আপনার কাছ থেকে জানতে চাই যে শিক্ষায় ২১ পদকপ্রাপ্ত আপনি হয়েছেন। বিএনপি যদি ক্ষমতায় মানে আপনার দল যদি ক্ষমতায় আসে, শিক্ষার মান উন্নয়নে আপনারা কি ধরনের পদক্ষেপ নিবেন বলে আপনি আশা করেন? আমাদের বর্তমান একটি চেয়ারম্যান মহোদয় সেই স্বপ্ন দেখছে, শিক্ষকদেরকে অসমূল্যায়ন করেন তিনি। এবং শিক্ষাকে না হলে শিক্ষার জাতিজ্যোতি মেরুদণ্ড, উনি শিক্ষাকে দিয়েই, অর্থাৎ এই দেশ শিক্ষিত সমাজ যদি না হয় এই দেশ কখনো সভ্য দেশ হতে পারে না। এই জন্যই প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ে সকল স্তরে শিক্ষার আলো যাতে যায় এবং ঘরে ঘরে যাতে শিক্ষার আলো পড়ে, কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তার মৌলিক অধিকার এটা। এই মৌলিক অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, এই জন্যই আমার মনে হয় আমাদের শিক্ষা নিয়ে অনেক কাজ করা হচ্ছে। যেগুলো সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত হচ্ছে কিন্তু শিক্ষিত হওয়া, বিবেক তৈরি করা। আমার মনে হয় বর্তমান একটি চেয়ারম্যান মহোদয় সেদিকে নজর দিচ্ছেন। শিক্ষার হার বাড়াবো আমরা, অন্যদিকে আমরা হার না বাড়িয়ে আমাদের এই যে বাজেট, উনি এখন থেকে কিন্তু বাজেট তৈরি করতেছেন, অর্থাৎ পরিকল্পনাগুলো করছেন তিনি। শিক্ষিত রাষ্ট্র আদর্শই রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র, অর্থাৎ একটি রাষ্ট্রের জন্য যেগুলো ডেফিনিশনগুলো আছে, এই অভিধা যাতে আমাদের বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি পায়।